ভাইয়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূল হাদিসের মধ্যে বলছেন আলা উনাব্বিকুম বিআখবারিল কাবাইরি, রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? সাহাবায়ে কেরাম বলতেছেন জি হুজুর আমরা জানতে চাই। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। সমাজের মধ্যে মনে হয় কোনো ব্যক্তি নাই যে পিতামাতার সাথে খারাপ আচরণ করে না। সমাজের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে মা বাবারে ধাক্কা দেয়, মাকে কষ্ট দেয়। যেই মা অত্যন্ত কষ্ট করেছে, দেখবেন সন্তান যখন বিদেশে চলে যায়, বিদেশে যখন সন্তানটা অসুস্থ হয়ে যায়, সন্তানের যখন ঠান্ডা লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন গরম লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন পেশাব করে যায় মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন ক্ষুধা লাগে মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন বিপদের মধ্যে পড়ে মা টেনশনে পড়ে যায়। দেখবেন এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, যাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাব্বুন নাস, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সৎ ব্যবহার কাকে দেখাবো? রাসূল বলতেছেন ওয়ালা উম্মুকা। ওই সাহাবী আবার বলতেছেন এরপরে সৎ ব্যবহার কাকে দেখাবো? রাসূল বলতেছেন ওয়ালা উম্মুকা। ওই প্রশ্নকারী সাহাবী আবার বলতেছেন এরপর আমি কাকে দেখাবো? এরপর আমি ভালো আচরণ কার সামনে করব? রাসূল বলতেছেন ওয়ালা উম্মুকা। ওই সাহাবী আবার বলতেছেন এরপরে কারে দেখাবো? রাসূল বলতেছেন ওয়ালা আবুকা। এই হাদিস দ্বারা বোঝা যায় বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কয় গুণ বলেন? বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এই কারণে রাসূল হাদিসের মধ্যে মায়ের হকটা 3 বার উল্লেখ করেছেন। আপনাদের দেখে একটা ঘটনা মনে পড়লো, ইনশাআল্লাহ বলবো। মেহফুল মাদ্রাসার মাওলানা ইসমাইল খান সাহেব উনি একটা কিতাব লিখছেন কোরআন হাদিসের আলোকে কবিরা গুনাহ। সেই কিতাবের মধ্যে আছে পিতামাতার সাথে কি আচরণ করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেই কথাগুলি তুলে ধরছেন। আমি সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মদিনা শরীফে আলকামা নামে একটা যুবক, সে সর্বদাই ভালো কাজ করত, সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়ত, কখনো গুনার কাজ করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান সদকা করতো। কিন্তু হঠাৎ করে যুবক ভাই একটু লক্ষ্য করে শোনো রে ভাই, যুবক ভাই কান্না খেয়াল করে শোনো। হয়তো আমি আর নাও আসতে পারি, কিন্তু কথাগুলো আমাদের ওসিয়ত হিসেবে দাঁড়াইতে পারে, কিন্তু এই কথাগুলো কাজে লাগতে পারে ভাই। মদিনা শরীফে আলকামা নামে একটা যুবক ছিল, নাম তার কি? আলকামা। এই আলকামা সর্বদাই ভালো কাজ করত। হঠাৎ করে সে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এমন রোগ হয়েছে যে তার রোগের কথা আলকামার স্ত্রী রাসূলের কাছে সংবাদ পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের স্বামী অসুস্থ হয়ে পড়ছে। রাসূল তখন 2 জন সাহাবী পাঠিয়েছে, হযরত বেলালকে, আম্মার বিন সুহাইবকে ওই আলকামার নিকটে পাঠাইছে কালিমা শাহাদাতের তালকিন করার জন্য। যারা গেছে তারা বলতেছেন আমরা হাজারো চেষ্টা করার পরও আলকামার জবান দিয়া কালিমা নসিব হচ্ছে না, আলকামা কোনো অবস্থায় কালিমা পড়তে সক্ষম হচ্ছে না। এই খবর যখন রাসূলের কাছে পাঠাইছে, রাসূল তখন বলতেছেন আলকামার মা কি জীবিত আছে? রাসূল বলতেছেন আলকামার মা কি জীবিত আসেনি? লোকেরা বলতেছে জি জি হুজুর আলকামার মা জীবিত আছে। লোকেরা বলতেছে জি হুজুর আলকামার মা জীবিত আছে। তখন রাসূল সংবাদ পাঠাইছে, যাইয়া দেখো, খবর দাও আলকামার মৃত্যুর শয্যায় হয়েছে। এই অবস্থায় আলকামার মা তার সামনে উপস্থিত হইতে পারবে কিনা। যখন এই খবর পাঠাইছে, আলকামার মা লাঠি ভর
ভর দিয়া রসুলের সামনে উপস্থিত হয়ে বলতেছেন, আমার জীবন উৎসর্গ হোক রসুলের উপর, যার সামনে আমি উপস্থিত হইতে পারলাম, যার সামনে আমি উপস্থিত হইতে পারলাম। যখন উপস্থিত হয়েছে, রসুল জিজ্ঞেস করতেছেন, এ মা আলকামা আপনার সন্তান কেমন ছিল? আলকামা আপনার সন্তান কেমন ছিল? মহিলা বলতেছেন, আমার সন্তান আলকামা ভালো ছিল, সে সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়তো, দান সদকা করত, কখনো গুনার কাজ করত না। রসুল মহিলাকে জিজ্ঞেস করতেছেন, তাহলে আলকামার উপর আপনার মনোভাব কি? এবার মহিলা বলতেছেন, আমি আমার সন্তানের উপর খুশি না, আমি আমার সন্তানের উপর খুশি না। রসুল তখন কারণ জানতে চাইলেন, মা কেন আপনি আপনার সন্তানের উপর খুশি না? কারণটা কি জানতে চাই, আপনার সন্তানের উপর আপনি খুশি না কেন? কেন কারণটা কি? তখন মহিলা চোখের পানি ফেলে কান্না করার বলতেছেন, হুজুর। মহিলা চোখের পানি ফেলে কান্না করেন আর বলতেছেন, হুজুর আমি মাকে বাদ দিয়া সে তার স্ত্রীকে প্রাধান্য দেয়, আমি মার কোনো খোঁজ খবর নিত না, আমি মা কি খাইলাম না কি খাইলাম না কোনো খোঁজ খবর নিত না। তখন রসুল বলতেছেন, হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল কিছু শুকনা কাঠ জোগাড় করে আনো, আমি এই মহিলার সামনে তার সন্তানকে পুড়ে ফেলবো। মহিলা বলতেছেন, তা তো আমি সহ্য করতে পারবো না, আমি তো সহ্য করতে পারবো না। রসুল বলতেছেন, আপনি যদি সহ্য করতে না পারেন, এর চাইতে কঠিন শাস্তি হবে কবরে, এর চাইতে ভয়াবহ আযাব হবে কবরে। আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, তাহলে আপনার সন্তান যত নামাজ বন্দেগী করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, যতই দান করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, কোনো কাজে আসবে না। এইভাবে যখন বলছে, বলার পর মহিলা রসুলকে বলতেছেন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। রসুল তখন হযরত বিলালকে পাঠাইছেন, বিলাল যাইয়া দেখো তো আলকামার কি অবস্থা। যখন বিলাল গেছে, বিলাল ঘরের মধ্যে যাওয়ার আগেই আলকামার জবান দিয়া উচ্চ আওয়াজে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বিলাল যারা ওই ঘরের মধ্যে ছিল সমস্ত লোকদের ডেকে বলতেছেন, এ লোক সকল জেনে রাখো, এতক্ষণ মায়ের অসন্তুষ্টির কারণে আলকামার জবান দিয়ে কালেমা নসিব হয় নাই, কালেমা পড়তে পারে নাই। এতক্ষণ মায়ের অসন্তুষ্টি থাকার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বলতে পারে নাই। মা যখন সন্তানের প্রতি খুশি হয়েছে, আলকামা উচ্চ আওয়াজে কালিমা পড়তে সক্ষম হয়েছে। এটাই তো বুঝালো নাকি? এটাই বুঝেছে। এই জন্য যুবক ভাই, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। নিজের জন্য যেই জিনিস পছন্দ করবেন, অনুরূপ ভাবে মা বাবার জন্য তাই করবেন। নিজের ছেলে মেয়েদের জন্য যেই জিনিস পছন্দ করবেন, অনুরূপ ভাবে মা বাবার জন্য তাই করবেন। এটাই হবে তাদের প্রতি ইহসান। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ বলবে না। উফ শব্দ বলতে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বারবার বিরক্তি প্রকাশ পায়, যার দ্বারা বারবার বিরক্তি প্রকাশ পায়। সেখানে মা বাবাকে ধমক দেবেন না, বরং কি করবেন? আল্লাহ সেই সিস্টেম বলে দিচ্ছে, আল্লাহ কথাও শিখাই দিতেছে। আল্লাহ তানহারহুমা, বরং তাদেরকে ধমক দেবেন না, বরং ধমক না দিয়ে তাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, ভালো ভালো কথা বলবে। মনে হয় যেন সন্তান কেবল কথা বলা শিখতেছে, মনে হয় যেন সন্তান কেবল কথা বলা শিখতেছে। ভাই, একটা সময় শৈশব কালের দিকে তাকায় দেখেন, আপনি আমি যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় যখন ছিলাম, যখন আমি হাঁটতে পারি না, আপনার বাবা, ওই বাবা আমাকে হাঁটা শিখেছে। যখন আমি হাঁটতে পারি না, সেই মা আমাকে ধরে ধরে হাঁটা শিখেছে। এই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। চোখের জলে বাঁধ মানে না,
আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর এই বুকেতে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু পাপ। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না, জীবন যেন বন্দি আমার দুঃখের কারাগারে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর এই বুকেতে ফিরে। মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। রাসূল হাদিসের মধ্যে বলছেন, লাআনাহুল্লাহু মান সাব্বা উম্মুহু, যে এই ব্যক্তি মাকে গালি দেয় আল্লাহ তার উপর অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। একই বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হযরত ওমর থেকে বর্ণিত, আলা উনাব্বিকুম বিআখবারিল কাবাইর, রাসূল বলতেছেন আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল বলতেছেন আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা কথা বলা। অন্য হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, হযরত ওমর থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে রাসূলকে বলতেছেন, হুজুর আমি ভালো আচরণ কাকে দেখাবো? রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা। ওই সাহাবী বলতেছেন এরপরে কাকে দেখাবো? রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা। রাসূল কোথাও বলছেন লাআনাহুল্লাহু মান সাব্বা উম্মুহু, আবার কোথাও বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এ হয়েছে এলাকার যুবক ভাই, আমি আপনাদের হাত জোর করে বলে যাই, খবরদার খবরদার, আল্লাহ তার ইবাদত বন্দি করবেন। আল্লাহ তার ইবাদত বন্দি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইনের সাথে ইহসান করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণনা করতেছেন। হযরত আসমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মুশরিকা, এখনো কাফের অবস্থায় আছে, মুসলমান হয় নাই, এখনো কাফের আছে, কিন্তু আমার সাথে দেখা করতে আসেন, আমি কি আমার মাকে আদর আপ্যায়ন করতে পারবো? রাসূল বলতেছেন, দেখছেন রাসূল কি বলতেছেন? রাসূল বলতেছেন সিলি উম্মাকি, তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো, সেবা যত্ন করো, কারণ কাফের পিতামাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে স্বভাব বজায় রেখে চলবে, বৈধ এবং জায়েজ কাজে তাদের আনুগত্য করবে। যদি কোনো মা বাবা গুনার কাজের দিকে হুকুম করে তাহলে কিন্তু ওই হুকুম মানা যাবে না। যদি কোনো মা বাবা নাফরমানি কাজের দিকে হুকুম করে তাহলে কিন্তু ওই হুকুম মানা যাবে না। মাখলুকের হেদায়েত করতে দিয়ে যদি মাসিয়াতের মধ্যে জড়িত হইতে হয় তাহলে কিন্তু এই হুকুম মানা যাবে না। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মোট কথা
সৃষ্টিকর্তার নাফরমানির কাজে কোন সৃষ্টিজীবের আনুগত্য জায়েজ নয়। মোট কথা পিতামাতা মুসলমান হোক অমুসলমান হোক, দিনদার হোক অদিনদার হোক, আলিম হোক জালিম হোক, যেই হোক না কেন, আল্লাহ তাআলাই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরও পিতামাতার সাথে ইহসান করবে। ইহসান আরবি শব্দ, কি শব্দ? ইহসান আরবি শব্দ। তারপরও পিতামাতার সাথে ইহসান করবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। সমাজের মধ্যে কিছু যুবক ভাই আছে পিতামাতাকে ধমক নাই, ধমক নয় বরং মারধর করে, নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে ওয়াজ শোনার আসার আগে বাড়িতে ঝগড়া করে আসছেন। এ যুবক ভাই, সমাজের মধ্যে এমন কিছু যুবক ভাই আছে 4 দিন ধরে মা না খাই আছে, তার কোনো খোঁজ খবর নেয় না। 5 দিন থেকে মা না খাই আছে, কোনো খোঁজ খবর নেয় না। সমাজের মধ্যে কুসংস্কৃতির অভাব নাই। দেখবেন গাছের যখন নতুন ফল হয়, নতুন ফল হইলে প্রথম ফলটা দেখবেন ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। কেন নিয়ে গেলেন? ভাই আপনি মহব্বত করেন বা না করেন, অন্য একজন তো ইমাম সাহেবের খাওয়াইলো, কিন্তু আপনার রক্তের একজন পাশের মা, আপনার আপন মা 4 দিন থেকে না খায় আছে, তারা আপনি খোঁজ খবর নিলেন না। নিজের একটা চাচাতো ভাই এতিম হয়ে আছে, তার খোঁজ খবর নিলেন না। নিজের একটা ফুফাতো বোন এতিম হয়েছে, তার কোনো খোঁজ খবর নিলেন না। নিজের মা 5 দিন থেকে না খায় আছে, তার খোঁজ খবর নিলেন না। নিজের বাবা 6 দিন থেকে না খায় আছে, তার কোনো খোঁজ খবর নিলেন না। রাসূল হাদিসের মধ্যে বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিনুর রিহিমুন, রক্তের আত্মীয় ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। নিজের আত্মীয় স্বজন না খায় আছে, কোনো খোঁজ নাই, আর আপনি ইমাম সাহেবের হাতিয়ে দিলেন। দেন হাতিয়ে দেন, ভালো কথা, আমি নিষেধ করি না।